প্রয়োজনের তাগিদে যেখানেই থাকি ত্রিপুরার মানুষকে কখনোই ভুলতে পারবো না। বক্সনগরের সভা থেকে এ বার্তা জানান দিলেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দু একদিনের মধ্যে ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচন। বহু পূর্বেই ভারতীয় জনতা পার্টির কেন্দ্র নেতৃত্ব পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নাম ঘোষণা করে চমক দিয়েছেন। প্রার্থী ঘোষণার পর থেকেই বিভিন্ন মণ্ডলে মণ্ডলে সাংগঠনিক সভা করে চলছেন রাজ্যের মুক্তির নায়ক বিপ্লব কুমার দেব। এরই অঙ্গ হিসেবে শুক্রবার দুপুর 12 ঘটিকায় বক্সনগর কমিউনিটি হলে বক্সনগর মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন বক্সনগর মণ্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী বিপ্লব কুমার দেব ছাড়াও এলাকার বিধায়ক তোফাজ্জল হোসেন, প্রাক্তন বিধায়ক সুভাষ দাস, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম, সংখ্যালঘু মোর্চা সভাপতি বিল্লাল মিয়া এবং বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার সহ আরও অনেকে। রাষ্ট্রীয় গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিধায়ক তোফাজ্জল হোসেন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পের বিশদভাবে আলোচনা করেন। আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার জন্য বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন বিধায়ক তোফাজ্জল হোসেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরার মানুষকে কোনো দিন ভুলতে পারবো না, কারণ ত্রিপুরায় 0 থেকে 25 বছরে সিপিএমকে উৎখাত করেছে রাজ্যের মানুষ। আমি ত্রিপুরাবাসীর সঙ্গে থেকে সিপিএমকে উৎখাত করতে পেরে আমি গর্বিত। তাই প্রয়োজনের তাগিদে যেখানেই থাকি ত্রিপুরার মানুষকে ভুলতে পারবো না। বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরাকে সারা ভারত চিনতে পেরেছে। আগে ত্রিপুরা বলতে কেউ জানতো না এবং চিনত না। নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিপ্লব দেব নিজেকে আশীর্বাদ করার জন্য আহ্বান রাখেন। তিনি বলেন, দেশ ও সমাজের উন্নয়নের স্বার্থে নরেন্দ্র মোদী সমস্ত জনমুখী প্রকল্পগুলি মানুষের সম্মুখে তুলে ধরে মনোযোগের সহিত কাজ করতে হবে। তখন এক ভারত শ্রেষ্ঠ ভারতে পরিণত হবে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা পরিণত হবে। আসার আগেই বহু চেষ্টা করেছে, জায়গা জমি সবকিছু শেষ করেছে। বহু মানুষ ওকে নির্বাচনের দ্বার করে বৈঠক প্রলোভন দেখিয়েছে। অন্তত নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইতিহাস তৈরি করে আপনারা বিধানসভায় পাঠিয়েছেন, তার জন্য আপনাদের আমি অনেক বড় ধন্যবাদ জানাই যে রেকর্ড সংখ্যক ভোট দেখে ত্রিপুরার মুখে এত বড় ডিফারেন্স রেখে কেউ আর বক্সনগরের মধ্যে যায় না। আমাকে যখন অমিত ভাইয়ের সঙ্গে বিরোধের সঙ্গে দেখা করেছি, তা আমাকে বলে वो कैसे संभव हुआ, हमें वो कैसे संभव हुआ, वो आप जैसे करते हम जैसे